আমাদের ঢাকা সিটি কর্পোরেশন, এটা না বললে বুঝবেন না যে সমস্যাটা কোন জায়গায়। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা জেলা না, ঢাকা জেলা কিন্তু অনেক বড়, কেরানীগঞ্জ আছে, দোহার আছে, এগুলোও ঢাকা জেলা, কিন্তু এগুলো সিটি না। শুধু ঢাকা সিটির ভিতরে গত 2023 সালে সংসার ভাঙছে 13,288। বিয়া ভাঙছে কয়টা? 13,200। চট্টগ্রাম সিটি 6,000 ভাঙছে, 6,000। রংপুরে ভাঙছে 7,000, ময়মনসিংহে ভাঙছে 8,500, বরিশালে ভাঙছে সবচেয়ে কম 2,000, সিলেটে ভাঙছে 2,800। ওই যে লন্ডনে কত ভাঙছে? 2,800। এরপরে খুলনা সিটিতে ভাঙছে 4,000, কুমিল্লাতে ভাঙছে 417টা। আর নাকি নোয়াখালী জিয়ানে কই খালি নোয়াখালী কটা হয়েছে বুঝা জানতে আরো বেশি নোয়াখালী কোন থানাতে বেশি লাগে এইটাও জানি। কেন? আমি নোয়াখালীর সন্তান, ধরেন আমি কি শুনেন, অবাক করা বিষয়, টাঙ্গাইলের একটা উপজেলা সখীপুর, 1 বছরে বিয়ে হয়েছে 733টা উপজেলায়, আর বিয়ে ভাঙছে 578। আচ্ছা, গাজীপুর জেলা, 1 বছরে বিয়ে হয়েছে 20,000, বিয়ে ভাঙছে 10,000। এটা 2023 সালের কথা, পত্রিকা আছে, আমি বলি না। গাজীপুরের উপজেলা কালিয়াকৈর, 1 বছরে বিয়ে হয়েছে 1200, বিয়ে ভাঙছে 1700। আগে তুলে সরকার দিচ্ছে। কি পরিমাণ মহামারী! মজার বিষয় শুনলেন নি? যত বিয়া ভাঙতেছে তার মধ্যে 75% ভাঙতেছে নারীর আবেদনের কারণে, মানে মহিলাই ভাঙতেছে, আর 25% ভাঙতেছে ছেলের কারণে, পুরুষের কারণে। ভাইজান আমার কথা ঠিক আছে? উনি যেহেতু আইন আদালতের সাথে জড়িত, আমরা এগুলো বুঝি, অবস্থা ভালো না। আচ্ছা, এটা বললাম বাংলাদেশের কথা। এখন বহির্বিশ্বের কথা না করলে আমারও মন খারাপ হয়। আমাদের গর্বের দেশ সৌদি আরব, আগে কিছু উন্নতির কথা শুনে, গত 1 বছরে সিনেমা হল উদ্বোধন হয়েছে 13টা, টিকিট বিক্রি হয়েছে 1,70 লাখ সিনেমা হল, অথচ ওই দেশের মানুষ মাত্র 2.5 লাখ, কিন্তু টিকিট বিক্রি হয়েছে 1,70 লাখ। 1 কোটি কত লাখ? 70 লাখ। নতুন করে সিনেমা উদ্বোধন কয়টা? 13টা। আচ্ছা, নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, মদের বার দেওয়া হয়েছে, সিনেমা হল উদ্বোধন হয়েছে। সারা রিয়াজ, দাম্মাম, তারপরে জিদ্দা মিলে কিন্তু বাদ দিলা, মক্কা মদিনা হারামাইনের আশেপাশে মার্কেট যেগুলো নিয়ে চলে গেছে, সব সেখানে সেলসম্যান, ক্যাশিয়ার, ম্যানেজার, ভাই সব। এখন উন্নতি কি পরিমাণে বেঁধে নেবেন? এখন উন্নতি তো অবশ্যই। উন্নতি হলো 2023 সালে সৌদি আরবে বিয়ে হয়েছে মাত্র 3.5 লাখ। কয় লাখ বানছে? 3.5 লাখ। আচ্ছা, মন আরো খারাপ হয়ে গেছে, আর একটু খারাপ করি। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ পর্তুগাল, পর্তুগালের 94% বিয়ে ভাঙে বুঝছে। স্পেন 85% বিয়ে ভাঙে। আমাদের দেশের যুবকরা অনেকে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে। ইউরোপের 26টা দেশ আছে, এগুলোকে সেঞ্চুরিভুক্ত দেশ বলে। অর্থাৎ এই 26টা দেশের ভিসা নীতি এক, যে কোনো এক দেশে ভিসা নিয়ে ঢুকবে, মাল কামানো সহজ, ওটা ইউরোপে ঘুরতে পারবেন ফ্রি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। সেঞ্চুরিভুক্ত 26টা দেশের একটা দেশের নাম লুক্সেমবার্গ, ওখানে 79% বিয়ে ভাঙে। রাশিয়া 73% বিয়ে ভাঙে। রাশিয়ার খালাতো ভাই, যাদের সাথে অনেকদিন থেকে মহব্বত চলতেছে, ইউক্রেন 70% বিয়ে ভাঙে। আমেরিকা 54% বিয়ে ভাঙে। চীন 45% ভাঙে। জার্মান 38% বিয়ে ভাঙে। জাপান 35% ভাঙে। তার মানে সারা দুনিয়ার অবস্থা ভালো না। এখন সারা দুনিয়ার সবচেয়ে বড় মহামারী সংসার ভাঙা। কারণ কি? গ্রামের যারা আছে আপনারা সহজে বুঝলেন, এক সময় দোসালা গাছ ছিল, চাল দিয়ে পানি পড়িত, বর্ষাকালের ঢেলা ভাঙে যেত। মহিলাদের অনেকেরই ব্লাউজ ছিল না, শাড়ি ছিল চালিওয়ালা, পুরুষের লুঙ্গি ছিল চালিওয়ালা, সবাই শার্ট ছিল না। কারো বাড়িতে যাইতে আরেকজন তো শার্ট হাওলাত করে নিত। ঘরের ভিতরে সবাই জুতো 1 জোড়া, রাতকে 1 জোড়া পায়ে দিই, পা দুইটার করে চোখের উপর উঠতো, সবাই জুতাও ছিল। রং চা খাইছে লবণ দিয়ে, আর এখন মাশাআল্লাহ কফি খায়। কথা কয় না? জোয়ান বুড়া সবার মস্তিষ্ক সরিষার তেল। এখন জোয়ানের আলাদা, বুড়ার আলাদা, পুরুষের আলাদা, নারীর আলাদা, শীতকালে আলাদা, গরমকালে আলাদা, গোসলের আগে একরকম, গোসলের পরে আরেক রকম।
উন্নতি হয়েছে নি? হয়েছে নি? আগুন কোন জায়গাতে লেগেছে পরে কইয়ে। এরপরে মহিলারা এখন 5,000 মাসে হাত খরচ পায়নি। এক একটা মহিলার এখন জামা কাপড় স্টিলের আলমারির একবারে গোড়া থেকে উপর পর্যন্ত সব ঠাসা, সারা বছরে একদিবারও ভরার দরকার হয় না, এরকম শাড়ি আছে। ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে ফ্রিজ আছে আছে নি? আগে আড়ার রুটি খাইছে সকালবেলা, তাও তরকারি নেই, ভাজি নাই, ডিম নেই, মোড়া মোড়া আড়ার রুটি লাল লাল। দুপুরের বেলা পেট ভরি কোন রকম খাইছে, রাত্রের বেলা যদি বাসে তো এখন ভাগ করে খাও, আমাদের শুকনা মুড়ি খাও, ছিল নি? কিন্তু কম, তখন সংসার পাইছে, অনেক উন্নতি হয়েছে সংসার লাগে, বুঝা গেছে আল্লাহর রহমত সব আছে কি নেই, কারণে সংসার ভাঙতেছে। কারণ হাদিস শরীফে আছে মানুষের জীবনে বরকত আছে 15 কারণে। কয় কারণে? তার মধ্যে এক কারণে বেশি বেশি কোরআনের তেলাওয়াত। আজকে মুসলমানের সমাজ থেকে কোরআন উঠে গেছে, এই কারণে যত আযাব গজব আর অশান্তি শুরু হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য বলেন দরকার আছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।